নমস্কার বন্ধুরা, আবারও আমাদের রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে চলে এসেছি মোচা নিয়ে। এটা মিষ্টি কলার মোচা। আজকের এই বর্ষার দিনে আমি একটু মোচার চপ বানাবো গরম গরম। তো চলো দেখে নাও, ভিডিওটা একটু না স্কিপ করে সারা ভিডিওটাতে আমাদের সঙ্গে থাকো। তো মোচাটা দেখো একটু বড় সাইজে করে কেটে নিয়েছি। কেটে আমি হলুদ জলে এটাকে ডুবিয়ে রেখেছি আধ ঘন্টার মতো। এরপর পরিষ্কার জলে আমি মোচাটাকে ধুয়ে ভালো করে সেদ্ধ করে নেব, একটু ভাপিয়ে নেব। দেখো হলুদ জলে ডোবাতে মোচাটা কত সুন্দর ফ্রেশ আছে না। তো আমি একটু বেশি পরিমাণ হলুদ দিয়ে আমি এটাকে ভাপিয়ে নেব। আর দুটো আলু আমি সেদ্ধ করে রেখে দিয়েছি আগে থেকেই। তো দেখো 5 মিনিট পরে এসে দেখলাম আমার মোচাটা এখানে ভাপানো হয়ে এসেছে। কারণ মোচা ভাপাতে বেশিক্ষণ সময় লাগে না। তো হয়ে গেছে আমার মোচাটা ভাপানো। এরপর আমি জল ঝারিয়ে নেব। কড়ায় আমি অল্প একটু সাদা তেল দিয়ে দেব, কারণ এটা আমি সাদা তেলের ওপরেই মোচার চপটা বানাবো। তো বেশ কিছুটা পেঁয়াজ কুচি কুচি করে রেখে আমি ভালো করে আগে ভেজে নিচ্ছি। পেঁয়াজের ওপরে দেব একটু আদা বাটা আর একটু রসুন বাটা। তোমরা চাইলে নিরামিষও করতে পারো। নিরামিষে যদি তোমরা করো এর মধ্যে একটু হালকা করে তেজপাতা দিয়ে দেবে, একটু 5 ফোড়নও দিতে পারো, খুব ভালো লাগবে খেতে এটা। আর এই বর্ষার দিনে তো অসাধারণ খেতে লাগে। তোমরা প্লিজ বাড়িতে চটপট বানিয়ে নাও। তো হালকা করে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আরও কষিয়ে নিচ্ছি। যখন পেঁয়াজটা খুব ভালো করে কষা হয়ে যাবে দিয়ে দেব অল্প করে একটু লঙ্কা গুঁড়ো। তোমরা যদি কাঁচা লঙ্কা খেতে চাও কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। এই মোচার চপ একটু ঝাল ঝাল হলে খেতে ভালোই লাগে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে আমি গ্রেভিটাকে বানিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচাগুলো, দিয়ে ভালো করে নাড়িয়ে আমি কষে নিচ্ছি। তো মশলাটা যখন আমার কষা হয়ে যাবে তখন মোচাটা দিয়ে ভালো করে আগে কষে নেব। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলো হাতে ভালো করে স্ম্যাশড করে দিয়ে দেব। মোচা চপে হয়তো একটু বেশি খাটতে হয়, কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা এই বর্ষার দিনে অবশ্যই করে বাড়িতে খাবে। তো আলুটা স্ম্যাশড করার পর হালকা লবণ দিয়ে দেব, যেহেতু আলুটা দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা একটু কষে নেব। তো দেখো আমার পুরটা আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে, তাই আমি একটু চাট মশলা দিয়ে দিলাম বা হালকা করে গরম মশলা। গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। আমি একদম শুকনো শুকনো করে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে পুরটাকে নামাবো। এরপর আমি কিছু চীনাবাদাম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমরা বিশ্বাস করবে না, গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। আমার পুরটা রেডি হয়ে গেছে। এরপর আমি পুরটাকে প্লেটের মধ্যে তুলে নেব। আস্তে আস্তে প্লেটটাকে আমি তেলের মধ্যে একটু তুলেই নিচ্ছি। এরপর আমি বেসনের যে ব্যাটারটা আছে সেটা আমি বানিয়ে নেব। বেসনের ব্যাটার বানানোর জন্য আমি বেশি কিছু দিচ্ছি না। তোমরা চাইলে খাবার সোডা ফোটা সব কিছু ব্যবহার করতে পারো। আমি জাস্ট নুন লবণ দিয়ে দিলাম একটু, দিয়ে জল দিয়ে ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব। তোমরা চাইলে বেকিং সোডা খাবার সোডা ব্যবহার করতেই পারো, কিন্তু আমি যেহেতু একদম ঘরোয়া পদ্ধতিতে আমার বাড়ির জন্য বানাচ্ছি সেই জন্য আমার ওইসবের কোনো দরকার নেই। তো এই ঘনত্বে আমি বানিয়েছি। এরপর আমি পুরটাকে নিয়ে নেব, নিয়ে ভালো করে কিছু শুকনো বেসন নিয়ে নেব, নিয়ে হাতের মধ্যে লাগিয়ে নেব, নিয়ে পুরো চপের স্টাইলে আমি এপার ওপার করে বানিয়ে নিলাম মোচার চপ। এইভাবে কতগুলো আমি বানিয়ে নেব আগে। বৃষ্টিটা তো খুবই হচ্ছিল, সেই জন্য ভাবলাম একটু গরম গরম মোচার চপ খাওয়াই যাক। তো বিশ্বাস করো আমাদের বাড়ির সবাই ভীষণ ভালো বলেছিল, আমার ছোট্ট পুচকি মেয়ে পর্যন্ত খেতে পেরেছিল। আর তোমরা আরও ঝাল বানাতে গেলে অবশ্যই কাঁচা লঙ্কা ব্যবহার করো। তো বেসনের ব্যাটারটা তো আমার বানানো খানিকটা ফেটানো অবস্থায় রেখে দিয়েছিলাম যতক্ষণ আমি পুরটা তৈরি করছিলাম। এরপর বেসনের মধ্যে আমি চপের একটা চপ দিয়ে এপার ওপার ভালো করে আঙুল দিয়ে দেখো ওলট পালট করে ভালো করে আমি বেসনটাকে ঝাড়িয়ে এরপর তেলের মধ্যে ছেড়ে দিলাম। পুরো চপের স্টাইলের
এমন কিছু ব্যাপার নয় চপ বানানো। 3টে করে দিচ্ছি, এক পাশ হয়ে গেছে, আর এক পাশ আমি উল্টে দিচ্ছি। তোমরা যখন এই মোচা চপটা ভাজবে তখন এই উল্টে দেওয়ার পর যখন উল্টো দিকের পিঠটা যখন হয়ে যাবে, খুন্তি দিয়ে মাঝখানে কিন্তু দু জায়গায় ফুটো করে দেবে, যাতে তেলটা খুব ভালো করে ভেতরে পর্যন্ত ভাজা হয়। দেখো চপটা কত সুন্দর ফোলা ফোলা হয়েছে আর দারুণ মুচমুচে হয়ে গেছে। তো এইভাবে আমি সবকটা ভেজে নিয়েছি। তো এই ছিল আমার আজকের মোচার চপের রেসিপির ভিডিও। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কোন রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব আমার সাধ্যমতো তোমাদের দেখানোর। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির অন্য ভিডিওতে।